नमस्कार बंधुरा षोलोतार हेसेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो डिम परोटा। डिम परोटार पोस्त आपनारा खेयेछेन कखनो? डिम परोटार पोस्त हयतोबा खेये थाकबेन। और एटा आमादेर बाँकुड़ा जेलार एकटी विशेष रेसिपि। चलुन ताहले आमी डिमगुलो प्रथमे एकटु नुन दिए घषे परिष्कार करे धुए निচ্ছি। और डिमगुलो जलेर मধ্যেই राखलाम जाते নোংরাটা नरम হয়ে বেরিয়ে যায়। তারপর 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নিচ্ছি। এদিকে 4টা বাটি দেখুন রেডি করে রেখেছি। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। একটা পেঁয়াজকে 4 ভাগ করে কুচি করে 4টা বাটিতে আমি দিয়ে দিয়েছি। আর প্রতিটাতে লঙ্কা কুচি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর এই হলুদ দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য, যেহেতু পরোটাগুলো একটু কালারটা দারুণ আসে তার জন্য সামান্য একটু করে হলুদ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এতে লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তাতে সুন্দর আরও সুন্দর কালার, একটু লাল লাল হবে ডিম ভাজাগুলো। এরপর হাত দিয়ে চটকে আমি ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আপনারা এই রেসিপিটি দেখে একটি সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না যেন। আমি ডিমগুলো ভেঙে প্রতিটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি বলে রাখি, ডিমের ভেতরে মানে ডিমটা কেমন আছে আগে থেকে তো বোঝা যায় না, তাই অনেক ডিম যখন ভাঙা হয় তখন আলাদা আলাদা বাটিতে আমি ভেঙে নিই। তাহলে কি হয়, বোঝা যায় যে ডিমটা খারাপ আছে না ভালো আছে। আমার একবার হয়েছিল কি, আমি 4টা ডিমকে মানে 3টা ডিম ভালো বেরিয়েছিল, 3টা ডিম একটা বাটিতে ভেঙেছি, আর তারপরে যেটা ভেঙেছি সেটাও পচা। আমার পুরো 4টা ডিমই ফেলা গেল। এরপর আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। সব ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। আর যেহেতু পরোটা বানাবো তাই এরকম তাওয়ার মতন প্যান একটা নিয়েছি। তার মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা কিন্তু খুবই সামান্য দেবো, এখানে একটু বেশি পড়ে গেছিলো তাই আমি তুলে রাখলাম। একবার তেল দিয়ে আমি 2টা ডিম করে ভেজে নেব। ডিমগুলো সব ভেজে নিয়েছি। এরপর আমি কারিটা বানাবো। তার জন্য সসপ্যানটা আমি আবারও গরম করতে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে
আমি দিয়ে দেব 2টা পেঁয়াজকে কুচি করে। তার সাথে হাতে করে একটু চেপে চেপে পেঁয়াজগুলো একটু ম্যাশ করে নেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো নরম হতে সুবিধা হয়। আর তেলের সাথে একটু ভেজে পেঁয়াজগুলো একটু হালকা লাল করে নেব, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তারপর দিয়ে দিচ্ছি 2টা টমেটো, লাল টুকটুকে 2টা টমেটো দিয়ে দিচ্ছি। এতে ডিমের কারিটা কালারটা সুন্দর আসবে আর খেতেও ভালো হবে। আমার এই রেসিপিটি গরম ভাতের সাথে বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে, আবার পরোটার সাথেও ভালো লাগবে। আবার বাচ্চাদের টিফিনে বা ডিনারেও এরকম করে বানিয়ে দিলেও একটা তরকারিতেই হয়ে যায়। আর পাতে যদি এই ডিমের কারিটা থাকে তাহলে তো আর কোনো তরকারি লাগবে না। যেদিন এই ডিম পোস্তটা বানাবেন সেদিন বেশি তরকারি রাখবেন না। চলুন, সবই নরম হয়ে গেছে। এদিকে দেখুন পেঁয়াজও নরম হয়ে গেছে, আবার টমেটো নরম হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, আমি একটু ভেজেও নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। পোস্তটা আমি বেটে ফ্রিজে রেখে দিয়ে এভাবে তেল মাখিয়ে 2 চামচ পোস্ত রেখে দিয়েছিলাম বেটে। তারপর তেল দেওয়া ছিল এতে। এরপর পোস্তটাকে আমি টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে আমার একটু জল দিয়ে দিলাম যাতে পোস্তটা আমার একটু ভাজতে সুবিধা হয়। এরপর এটাকে ভেজে নেব। 1 মিনিট ভাজার পরে আমি ভিজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে উল্টে আবারও মাখিয়ে নেব। তারপর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম পরিবেশন করব ডিম পোস্ত। আমি আশা করব এরকম ডিম পোস্ত আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর রুটির সাথেও খুবই ভালো লাগে। আর যেদিন এই ডিম পোস্ত হয় সেদিন তো আর কথাই নেই, মোটামুটি সবাই চেটে পুটে সব ভাত খেয়ে নেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।